নবীর কাছে এসে ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর আপনার কাছে আসলাম, আপনি আমার তো কোনো সবক দিলেন না। ও নবী, আমি ছোট মানুষ হইলে কি হবে, আমার সিনার মধ্যে আপনার মোহাব্বতের কিন্তু অভাব নাই। আল্লাহু আকবার বল। আমার সিনার মধ্যে কিন্তু আপনার মোহাব্বতের অভাব নাই। ও নবী, আমি আপনারে বড় ভালোবাসি। আপনি যদি আমারে কোনো আমল দেন, ওই আমলটা আমিও করব পয়গম্বর। আল্লাহর পয়গম্বর ছোট্ট তালহার কথাগুলো শুনতেছিলেন। হঠাৎ করে ডাক দেয়া বলতেছেন, তালহা, আমি যদি তোমাকে কোনো কাজ দেই, সেই কাজটা তুমি করতে পারবা নাকি? হযরতে তালহা বললেন, জি পয়গম্বর, দেন দেন, আমি করব। সাহাবায়ে কেরাম কেমন ছিল? সাহাবায়ে কেরামের অন্তর ছিল এমন, নবীজির ইন্তেকালের পরে খবর পাইছেন আল্লাহ রাসূল দুনিয়াতে নাই। সাহাবীর মোহাব্বতটা কেমন, যেই চোখ দিয়ে নবীকে দেখছে, ওই চোখ দিয়ে দুনিয়াতে আর কাউকে দেখতে চায় না, কারণ নবী তো দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ বলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রব্বিহি, নবীর সাহাবী। কোন সাহাবী? ইতিহাস খুঁজলে পাওয়া যায়, আমরা যে নামাজ পড়ার জন্য মসজিদে আসি, এই যে আজান, এই আজানের এই পদ্ধতি আল্লাহর পয়গম্বর যখন তালাশ করতেছিলেন কিভাবে মানুষকে নামাজের দিকে ডাকা যায়, কেউ বলতেছে আগুন ধরানো হোক, কেউ বলতেছে ঘন্টায় বাড়ি দেওয়া হোক, কেউ বলতেছে না সিংগায় ফু দিয়ে ডাকা হোক, কেউ বলতেছে না আমরা সবাই মিলে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে জানাবো যে নামাজের সময় হয়েছে, চলো মসজিদে যাই। নবীজি কোনোটা গ্রহণ করলেন না। এক পর্যায়ে নবী বললেন, আজকের মতো রাখো, আগামীকাল দেখা যাবে কি করা যায়। রাতের বেলা এই আজানের ব্যাপারে যেই সমস্ত সাহাবীদেরকে আল্লাহ পাক স্বপ্ন দেখাইলেন, এ সাহাবী, আগামীকাল সকালবেলা নবী তোমাদের কাছে জানতে চাইবে কিভাবে আজান দেওয়া যায়, স্বপ্নের মধ্যে জানায় দিলাম এই যে নামাজের আজানের পদ্ধতি, আগামীকাল তোমরা নবীকে এটা শোনাইবা। যেই সাহাবী নবীজির কাছে এসে শোনাইছে, ওই সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রব্বিহি, বড় দামি সাহাবী। সকালবেলা নবীজির কাছে এসে বলতেছে, পয়গম্বর একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? বলে, আমি স্বপ্ন দেখি মসজিদের মাইকে, তখন তো মাইক নাই, উঁচু জায়গার উপরে আমি কানে হাত দিয়ে একজন মানুষকে কি যেন বলতে শুনলাম, আর এটা দেখে সবাই মসজিদের মধ্যে ঢুকতেছে। নবীজি বললেন, কি শুনছো একটু বলো দেখি। সাহাবী একটা একটা শব্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো যখন বলতে শুরু করলেন, আল্লাহর পয়গম্বর খুশি হয়ে হযরতে বেলালকে ডাক দিয়া বললেন, বেলাল, শব্দগুলো মুখস্থ করো, আজকে থেকে তুমি এই শব্দগুলো বলেই মানুষকে আজান নামাজের দিকে ডাক দিবা। ওই সাহাবী যখন শুনছে আল্লাহর পয়গম্বর নাই, যুদ্ধের ময়দান থেকে খবর ছড়িয়ে পড়ছে, সাহাবায়ে কেরামের কানে কানে এলান পৌঁছে গেল আল্লাহর পয়গম্বর নাই। কথাটা শোনার সাথে সাথে হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি খেজুরের বাগানের মধ্যে কাজ করতেছিলেন। খেজুরের বাগান থেকে বের হয়ে আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, যেই চোখ দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখে কলিজা ঠান্ডা করতাম, ওই চোখ দিয়ে যদি আর নবীকেই দেখতে না পাই, দুনিয়ার কাউকে দেখতে চাই না, এই মুহূর্তে আপনি আমার চোখটা বন্ধ করে দেন। দোয়া করছে আল্লাহর কাছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীর মোহাব্বতে তার চোখ অন্ধ বানায় দিয়েছে। আমাদের চোখ বাঁচানোর জন্য দুনিয়াকে ত্যাগ করতে পারি, সন্তানকে ত্যাগ করতে পারি, কিন্তু সাহাবায়ে কেরামের তরিকা কি ছিল? নবীজির মোহাব্বতে নিজের জীবন উৎসর্গ করতে পারে, নিজের চোখ বিসর্জন দিতে পারে, কিন্তু নবীকে ছোট করতে রাজি নাই। এটা ছিল তাদের অন্তরে ভালোবাসা। আর এই ভালোবাসার কথাই আল্লাহর পয়গম্বর বলেন, এমন ভালোবাসা যদি তুমি অন্তরে লালন করতে না পারো, তাহলে তুমি কামেল মুমিন না। একজন মুসলমান হিসাবে আপনি এটা জানেন, কবরে যাওয়ার পর 3 প্রশ্নের এক প্রশ্ন করা হবে নবী সম্পর্কে। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বলো
তোমাকে দাওয়াত দেওয়ার জন্য একজনকে দুনিয়াতে পাঠানো হয়েছিল, তিনি কে? আপনি কি মনে করেন দুনিয়াতে তার আদর্শ না মেনে কবরে তার পরিচয় দিতে পারবেন? দুনিয়াতে তার বিধানের উপরে আমল না করে কবরে তার পরিচয় দিতে পারবেন? অন্তরের মধ্যে যতক্ষণ পর্যন্ত তার প্রতি পূর্ণ মহাব্বত অর্জন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কবরের ওই প্রশ্নের জবাব দেওয়ার যোগ্যতা আমার আপনার নাই। সাহাবায়ে কেরাম যখন এই কথাগুলো শুনতেন, নিজের সন্তান কোথায় আছে এই তালাশ করতেন না। নিজের বিবির চাইতে, নিজের সন্তানের চাইতে তারা দ্বীনকে, ধর্মকে তারা আপন করতেন। মায়া, মহাব্বত, ভালোবাসা যত থাক নবীর উপরে তারা সেই প্রাধান্য দিত না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর সন্তান আব্দুল্লাহ ইসলামের কালেমা পড়ছে। এবার আব্দুল্লাহ আর আবু বকর সিদ্দিকের দুজনের মধ্যে কথা হইতেছে। সন্তান বাবাকে ডাক দিয়া বলতেছে, বাবা তুমি যখন ঈমান গ্রহণ করছো আমার শোনার পরে এত রাগ লাগছে, আমার মন চাইতেছিল আমার হাতের তরবারি দিয়ে তোমার গলাটা আলাদা করি, কিন্তু তুমি আমার বাবা, এই জন্য করি নাই। তুমি কেন ধর্ম ত্যাগ করলে? হযরতে আবু বকর সিদ্দিক বলেন, তোর তো দিলের মধ্যে এটা আসছে যে আমার গর্দানটা উড়ায় দেব, কিন্তু বাবা দেখে করিসনি, কিন্তু আমার সামনে যদি তুই পড়তি নবীর মহাব্বতে তোর গলা উড়ায় ফেলতাম। সাহাবায়ে কেরামের দিলের ভিতরের মহাব্বত ছিল এটা। দুনিয়ার সব বিসর্জন দিতে পারতেন কিন্তু নবীর মহাব্বত বিসর্জন দিতে পারতেন না। আপনি কোন নবীর আশেক? সেই নবীর মাথায় টুপি দেওয়া আপনার ভালো লাগে না, সেই নবীর সুন্নতের উপরে আমল করা আপনার ভালো লাগে না, নবীজির মুখে দাড়ি, আপনার মুখে দাড়ি রাখতে ভালো লাগে না, দাড়ি রাখলে খোঁচা খোঁচা লাগে, যুবক বৃদ্ধ বয়স লাগে। এই ধরনের হাজারো কথা বলে সুন্নতের উপর থেকে নিজে সরায়া আপনি আপনার জীবন পরিচালনা করতেছেন। অথচ হাদিস শরীফের মধ্যে আসছে, কোন সুন্নতের উপরে আমল করনেওয়ালা, মুখে দাড়িওয়ালা কোন মানুষ যখন কবরে যায়, ফেরেশতারা ওই কবরের মধ্যে ঢুকে কি বলে জানেন? বলে, দেখ চেহারাটা নবীর চেহারার মতো বানায় আসছে, ওর চেহারাটা নবীর চেহারার মতো। নবীর মুখের মধ্যেও দাড়ি, ওর মুখের মধ্যেও দাড়ি। টুপি মাথায় দিলে দেখবেন মাথার চতুর্পাশে গোল একটা দাগ দেখা যায়। আল্লাহর পয়গম্বর যখন ইন্তেকাল করছেন, পাগড়ির একটা দাগ মাথার মধ্যে ছিল। কোনো টুপিওয়ালা, কোনো মাথায় টুপি পরনেওয়ালা বান্দা যখন কবরে যায়, ফেরেশতারা বলে, দেখ নবীর মাথার মতন ওর মাথায় নবীর দাগটাও দেখা যায়। এই বান্দাকে প্রশ্ন করে, তাকে ঘুম থেকে জাগ্রত করে ডিস্টার্ব করার কোনো দরকার নাই। কবরের মধ্যে জান্নাতের একটা দরজা খুলে চলো আমরা চলে যাই, প্রশ্ন করার দরকার হয় না। আপনি দুনিয়াতে নবীর আদর্শ গ্রহণ করেন নাই, নবীর তরিকা গ্রহণ করেন নাই, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, দান সদকা করেন নাই, ইসলামের বিধিবিধান আপনার কাছে ভালো লাগে নাই। কি মনে করছেন মক্কা মদিনার ইমাম নিয়ে আইসা আপনার জানাজা পড়াইলে আপনি জান্নাতি? কবরে নামানোর সময় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আয় রাসূল আপনার নামে আপনার উম্মতকে কবরে রাখতেছি। আরে যার ভেতরে নবীর সুন্নতের খবর নাই তাকে কবরের মধ্যে রাখো আর শ্মশানের মধ্যে রাখো, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। নবীর আশেক যদি মাটি জীবনে নাও পায় কবরের জন্য, ওরে যদি সমুদ্রে ভাসায়াও দেন, এরপরেও সুন্নতের উপর আমল করনেওয়ালার কবর দিতে হবে না, রুহুটা জান্নাতের মধ্যে চলে যাবে। কারণ মানুষকে যখন মাটির মধ্যে রাখা হয়, 40 বছর মাটির মধ্যে মানুষের দেহ থাকে না, 40 বছর থাকে না। ডাক্তারি বিদ্যায় বলা হয় কয়েকদিন পরে মানুষের নখ খসে যায়, কিছুদিন পর মানুষের চুল খসে যায়, কিছুদিন পর মানুষের পেট ফেটে যায়, কিছুদিন পর তার খোরাক, এই বডিটা ভেতরে যে পোকামাকড় আছে এই পোকামাকড়ের খোরাক হয়ে সব নিঃশেষ হয়ে যায়, হাড্ডিগুলো শুধু পড়ে থাকে। তো আপনি দামি কাপড়ের কাফন পরে লাভটা কি? আর মক্কা মদিনার ইমান দিয়ে জানাজা পড়ায় লাভটা কি যদি ভেতরের ইমান সুন্দর না হয়? এই জন্য প্রত্যেকটা মানুষের মেহনত করতে হবে ইমান সুন্দর করার।
আর ঈমান সুন্দর করার একটা মাধ্যম হলো নবীকে মহাব্বত করা। সুবহানাল্লাহ বলেন। যেই সাহাবীর ভিতরে নবীর মহাব্বত, যেই বান্দার ভিতরে নবীর মহাব্বত, এই বান্দা যদি দুনিয়াতে দুর্বল হয় আল্লাহ পাক তাকে সবল বানায় দেয়। নবীর জামানাতে শুধু বড় বড় সাহাবীরা নবীকে মহাব্বত করত তা না, ছোট ছোট সাহাবী যারা বয়স 5 বছর 7 বছর 8 বছর, এরাও নবীর মহাব্বত সিনার মধ্যে এতটা রাখতেন যেই ঈমানের কথা শুনলেও মানুষের ঈমান বেড়ে যায়। যেমন একজন সাহাবী, ছোট্ট সাহাবী হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। বরা নবীজির সাহাবী, নবীজির দরবারে যাচ্ছেন, সাথে করে ছেলেটাকে নিয়ে গেছেন। আপনারা যেমন আসার সময় আপনাদের সন্তানকে মসজিদে নিয়ে আসেন, ওয়াজ মাহফিলে যাওয়ার সময় সন্তানকে নিয়ে যান, এটা ভালো। সাথে করে সন্তানকে নিয়ে যাবেন, বিরক্ত মনে করবেন না। কারণ যেই হাত ধরে আপনি ওই সন্তানকে মসজিদে ঢুকানো শিখাইলেন, এই আদর্শ যদি সন্তানের ভেতরে ঢুকে যায়, যেদিন আপনি দুনিয়াতে থাকবেন না ওই সন্তান মসজিদটা চেনে, আপনি তারে চেনাইছেন, আপনার অবর্তমানে সে মসজিদে ঢুকবে। আর আপনি তারে মসজিদে নেন না তো মসজিদে যাওয়া তার আগ্রহ হবে না। আপনি তাকে পাশে বসাবেন, নামাজের সময় তাকে বলবেন, আসা পর্যন্ত বলবেন, আব্বু মসজিদের মধ্যে গিয়ে আমি যেভাবে রুকু করি তুমি ওইভাবে করবা, আমি যেভাবে সেজদায় যাই তুমি ওইভাবে যাবা, আমি যতক্ষণ দাঁড়ায় থাকি তুমি এইভাবে দাঁড়ায় থাকবা, এগুলো আপনি শিখাবেন। সেজদার মধ্যে যখন আপনি বলেন সুবহান রাব্বিয়াল আলা, আপনার সন্তান তো সুবহান রাব্বিয়াল আলা পড়তে পারে না, তখন এই সন্তান আপনার দিকে তাকায় দেখে বাবা মুখটা লড়ায়, কি যেন বলে সন্তান জানে না। আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, ছোট্ট বাচ্চা মুখ লড়ায়, কি কয়? বলে ও কিচ্ছু বলতে পারে না, ওর বাবারে দেখে দেখে মুখ লড়ায়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফেরেশতা লেখো, ওই বাচ্চাটা পড়তে পারে না, কিন্তু ওই বাচ্চার মুখ লড়ানো আমার দোয়ার ওসিলায় তার বাবা মা সহ সব আত্মীয় স্বজনের কবরে আযাব বন্ধ করে দিলাম, সবাইকে আমি মাফ করে দিলাম। সন্তানকে মসজিদে ঢুকানো এটা বাবার দায়িত্ব, মেয়েকে পর্দা শিখানো এটা মায়ের দায়িত্ব। আল্লাহ পাক শুধু জন্ম দিলেই দায়িত্ব শেষ হয় না, আরে জন্ম তো একটা কুকুরেও দিতে পারে। ভাদ্র মাসে কুত্তা আর কুকুরনিকে এক জায়গায় দেন, দেখবেন কিছুদিন পর বাচ্চা হবে। জন্ম দেওয়াটা ক্রেডিট না, সন্তানকে দুনিয়াতে আনার পরে তাকে মানুষের মতো মানুষ করা, আল্লাহর সামনে ওকে নাজাতের ওসিলা বানানো, এটা হলো একজন বাবা মার জীবনে সফলতা। এই সফলতা যদি জীবনে অর্জন করতে চান তাহলে ছোটবেলা থেকেই বাচ্চাদের পিছনে মেহনত করতে হবে। যেমন মেহনত করতেছেন হযরতে বরা, নবীজির দরবারে যাচ্ছেন, সন্তানকে সাথে নিয়ে নবীজির দরবারে গেছেন। এবার নবীজি বয়ান করলেন, সাহাবা ইকরাম বয়ান শুনলো, সবাই বয়ানের পর উঠে উঠে আস্তে আস্তে চলে যাচ্ছেন। হঠাৎ করে ছোট্ট তালহা বাবাকে ডাক দিয়া বলতেছেন, বাবা নবী তো এতক্ষণ পর্যন্ত বড় সাহাবীদের জন্য নসিহত করলো, আমি ছোট মানুষ, আমাকে তো কিছু আমল দিল না, আমাকে তো কিছুই বললো না, আপনি একটু দাঁড়ান, আমি একটু নবীর থেকে আমল শিখে আসি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন, এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো মানুষ যদি আল্লাহ পাকের কবরের মধ্যে শান্তি পেতে চায়, ওই বান্দার নিশ্চিত ঈমান নিয়ে কবরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। কথা বলেন ঠিক না ঠিক? কোনো মানুষ যদি আল্লাহ পাকের জমিনের মধ্যে শান শৌকতের জীবন গড়ায়, ওই মানুষের শান শৌকতের জীবন তাকে কবরের সৌন্দর্যতার জীবন দিতে পারে না। মানুষের কবরের সৌন্দর্যতা তৈরি হয় হলো মানুষের ঈমানের কারণে। যেই ঈমান সাহাবা ইকরামের মধ্যে ছিল, এই সাহাবীদের ঈমানের মালিক যদি কোনো বান্দা হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কবর দুনিয়ার জমিনের মধ্যে তৈরি করতে দেরি করেন, কিন্তু তার কবরের বাসিন্দাকে জান্নাতের মধ্যে ঢুকাইতে দেরি করে না। মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে দাঁড়ায় গেলেন, সন্তান নবীজির দরবারের দিকে চলে গেলেন। নবীর কাছে এসে ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর আপনার কাছে আসলাম,
আপনি আমারে তো কোনো সবক দিলেন না। ও নবী, আমি ছোট মানুষ হইলে কি হবে, আমার সিনার মধ্যে আপনার মোহাব্বতের কিন্তু অভাব নাই। আল্লাহু আকবার বল। আমার সিনার মধ্যে কিন্তু আপনার মোহাব্বতের অভাব নাই। ও নবী, আমি আপনারে বড় ভালোবাসি। আপনি যদি আমারে কোনো আমল দেন, ওই আমলটা আমিও করব পয়গম্বর। আল্লাহর পয়গম্বর ছোট্ট তালহার কথাগুলো শুনতেছিলেন। হঠাৎ করে ডাক দেয়া বলতেছেন, তালহা, আমি যদি তোমাকে কোনো কাজ দেই, সেই কাজটা তুমি করতে পারবা নাকি? হযরতে তালহা বললেন, জি পয়গম্বর, দেন দেন, আমি করব। ছোট্ট মানুষ, আমি পারবো, আপনি দেন। নবীজি ডাক দিয়া বললেন, তোমার কোমরের মধ্যে যে খঞ্জর, ওই খঞ্জরটা দিয়ে তোমার বাবার গলাটা উড়াইয়া দিয়ে আসো। নবীজি আদেশ করলেন, যাও, তুমি যদি মহাব্বত করো আমাকে, তাহলে তোমার কোমরের মধ্যে যে একটা খঞ্জর আছে, এই খঞ্জর দিয়া ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে তার গলাটা উড়াইয়া দিয়ে আসো। ছোট্ট তালহা নবীজির কথা শোনার সাথে সাথে খঞ্জরটা বের করে বাবার দিকে দৌড়াইতেছে। আল্লাহু আকবার। বাবার দিকে দৌড় লাগাইছে, বাবার গলা কাটবে, নবীর মহাব্বতে বাবার গলা উড়ায় ফেলবে। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, এই বাচ্চা দাঁড়াও দাঁড়াও। নবীর দিকে, নবীর আদেশ শোনার পর বাচ্চাটা যখন দাঁড়ায় গেল, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, বাচ্চা শোনো, জমিনের মধ্যে আমি পয়গম্বর বাবার হাতে সন্তানকে মৃত্যু দেওয়ার জন্য আসি নাই, সন্তানের হাতে বাবার লাশ ফালানোর জন্য আসি নাই। আমি তো আসছি বাবা আর সন্তানের মিল মোহাব্বত তৈরি করে কবরের মধ্যে যখন বাবা আর সন্তান যাবে, জান্নাতের মধ্যে এক কাতারে যেন থাকতে পারে, এমন সম্পর্ক গড়ানোর জন্য আমি পয়গম্বর আসলাম। ও সাহাবী শোনো, আমি বুঝতে পেরেছি তোমার দিলের মধ্যে মোহাব্বত আছে। আল্লাহর পয়গম্বর হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, বরা, তোমার সন্তানটা বড় আদবওয়ালা, বড় ভালো, এই সন্তানটাকে সুন্দর করে দেখে রাখো। কয়েকদিন পর নবীজির কাছে খবর আসলো, ও পয়গম্বর, ওই যে আপনার ছোট্ট সাহাবী তালহা, সে কিন্তু অসুস্থ। খবরটা শোনার সাথে সাথে আল্লাহর পয়গম্বর সাহাবা ইকরামকে নিয়ে অসুস্থ তলহাকে দেখতে গেলেন। যাওয়ার পরে দেখে তলহার অবস্থা বড় ভালো না, একেবারে মৃত্যু শয্যায়। নবীজি ডাক দিয়া বললেন, এ বরা, তোমার এই সন্তানের অবস্থা ভালো না, তবে তোমার সন্তানটা যদি মারা যায় তাহলে আমি নবীকে খবর দিবা, আমি নিজ হাতে তোমার সন্তানকে কাফন পরাবো, দাফন করব, গোসল করাবো। এই কথাটা নবীজি বলে চলে গেলেন। কয়েকদিন পর নবীজির কানে খবর আসলো, ও পয়গম্বর, ওই যে আপনার ছোট্ট তলহা, সে কিন্তু মারা গেছে, সে কিন্তু দুনিয়াতে নাই। খবরটা শোনার সাথে সাথে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে তার কবরের পাশে দাঁড়াইলেন, কবর জিয়ারত করলেন। এরপরে হযরতে বরাকে ডাক দিয়া বলতেছেন, বরা, তোমারে না কইছিলাম তোমার সন্তান মারা গেলে আমারে খবর দিবা, আমি আসব, আমার হাতে তাকে গোসল দেওয়াবো, আমি নিজ হাতে কাফন পরাবো, তাকে কবরে নামাইবো, জানাজা পড়াইবো, কেন খবর দাও নাই? বরা চোখের পানি ফেলে ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর, আমার দিলে তো আপনার প্রতি মহাব্বত কতটুকু, তার চাইতে আমার সন্তানের দিলে আরো মহাব্বত বেশি। আমার সন্তান, আপনি চলে যাওয়ার পর আমার সন্তান আমাকে ডেকে বলে, বাবা, আমার জীবনের ওসিয়ত যদি আমার মৃত্যু দিনের বেলায় হয় তাহলে আমার রাসূলকে খবর দিবা, আর আমার মৃত্যুটা যদি রাতের বেলায় হয় তাহলে আমার রাসূলকে খবর দিবা না, কারণ আমার রাসূল যদি আমার মৃত্যুর কথা শুনে ঘরে থাকতে পারবে না, রাতের মরুভূমির পথ পাড়ি দিয়ে পাহাড়ের পাশ দিয়ে আমার পয়গম্বর রাতের অন্ধকারে আমার বাড়িতে আসবে। আর কোনো মুনাফিক যদি জানতে পারে পয়গম্বর রাতের বেলা রাস্তায় একা হাঁটতেছে, ওই সময় যদি আমার রাসূলের উপরে আক্রমণ করে, বিশ্বনবী কাফেরের আক্রমণে যদি শাহাদত বরণ করে আর এই অবস্থায় কবরে যায়, আমি আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না, আমার জন্য নবীর মরণ হয়েছে। কেমন ঈমান, কেমন মহাব্বত তাদের ভিতরে। আল্লাহর পয়গম্বর যখন এই কথা শুনছেন, আকাশের দিকে তাকিয়ে আল্লাহর পয়গম্বর মুস্কি একটা হাসি দিয়ে বরাকে ডাক দিয়া বলেন, বরা, এই মুহূর্তে আল্লাহ পাক নবুয়তের চোখ দিয়ে আমাকে দেখায় দিলেন তোমার সন্তান জান্নাতের পাখি হয়ে জান্নাতে উঠতেছে।